थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। जी भाई, आज तिरमिज़ी शरीफेर दर्शे তোমাদের বয়ান করা হচ্ছে বাবু মা যা ফিল হারাজ। তোমরা জানো ভাই, এতদিন ধরে ধরে এই আবাবুল ফেতান চলছে। ফেতনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিরিয়ড থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফেতনা হবে, ফেতনা মানে অঘটন, যত অঘটন ঘটবে, যত সর্বনাশা কারবারগুলো হবে, সব বলে গেছেন। আগের দর্শক তোমাদের বললাম যে কায়নাম মা ইয়াকুন, শুরু থেকে শেষ পর্যন্ত সব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেখানে পরিষ্কার কথা আবু সাঈদ খুদরি দেওয়াতে হয়েছে এটাই। কারণ আবি সাঈদিন খুদরি কল সল্লা বেনা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান সলাত আল আসর। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে আসরের নামাজ পড়ালেন। বেনাহার, এই নাহারে জুবায়দা, যেটা আমরা জানি জুবায়দা প্রখ্যাত বুজুর্গ এক রমণী ছিলেন, বাদশাহ হারুন রশিদের স্ত্রী। সেখানে সেই নহর, সেইখানটায় তখন নহর খোদা হয়নি, ওখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসর নামাজ পড়িয়েছিলেন। পরে ওখানে নহর খোদা হয়েছিল। যাই হোক, সেই জায়গায় নামাজ পড়ে, আসর নামাজ পড়ার পরে সুম্মা কামা খতিবান, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে বক্তৃতা করতে লাগলেন, খুতবা দিতে লাগলেন, অর্থাৎ ভাষণ দিচ্ছেন। ফালাম ইয়াদা শাইয়ান ইয়াকুনু ইলা কিয়ামিস সাআ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কথাকে আল্লাহ রসুল বললেন। ইল্লা আখবারানা বিহি, সব খবর দিয়ে দিলেন। হাফেজাহু মান হাফেজাহু ও নাসিয়াহু মান নাসিয়াহু। কিন্তু আমাদের ভাইয়েরা যারা স্মরণ রেখেছে, যারা ইয়াদ রেখেছে তারা ইয়াদ রেখেছে, আর যারা ভুলে গেছে ভুলে গেছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা বলে দিয়ে দিলেন। শুরু করেছেন আসরের পরে, ফাকানা ফিমা কলা, আল্লাহ রসুলের ভাষণের মধ্যে, আল্লাহ রসুলের এই কথার মধ্যে একটা কথা এই ছিল, ইন্নাদ দুনিয়া খদেরাতুন হুলওয়াতুন, দুনিয়াটা অত্যন্ত সবুজ ঘাসের সঙ্গে তুলনা করেছেন আল্লাহ রসুল। এই গরু ছাগল বা যে প্রাণীগুলো ঘাস খায় তাদের এই ঘাসের সঙ্গে তুলনা করেছে। খদেরাতুন মানে সবুজ ঘাস, সবুজ পৌধা, সবুজ ক্ষেত। আর হুলওয়াতুন অত্যন্ত মিষ্ট। জি, দুটো দিকে বলেছেন, মানে যেমনটা সবুজ দেখতে খুব সুন্দর লাগে, আর তেমনটা খেতেও খুব মিষ্টি লাগে। তা মানুষের দিকে লক্ষ্য করে মিষ্টি, মানে যত সর্বনাশা কাজগুলো স্বাদ খুব ভালো পাওয়া যায়, আর দেখতে চাকচিক খুব ভালো লাগে। তো দুনিয়াটা এরকম বহুরূপী, খুব সুন্দর রূপ সাজানো আছে, কিন্তু মিষ্ট তো বটে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা ওয়ান্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাখলাফাকুম, আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার প্রতিনিধি করে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। কেন? ফানাজিরুন, আল্লাহ পাক এটা দেখতে চাচ্ছেন, আল্লাহ সব জানেন, তো প্রত্যক্ষভাবে দর্শন করতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন কাইফা তা'মালুন, তোমরা কেমনটি আমল করো। একটা গরু ছাগলের কাছে সবুজ ক্ষেতটা রাখা হয়েছে সাজিয়ে গুজিয়ে, একবার সবুজ, আর গরু ছাগলকে ছেড়ে দেওয়া হয়েছে। সে কী করবে? যতটা খাবে তার থেকে মারিয়ে বেশি নষ্ট করে দেবে। তোমরা কি তাই? দুনিয়ায় সেই সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে,
আর খুব মিষ্ট, তা তোমরা ওই ভক্ষণ করবে সেই সাজিগুজে কি না? আল্লাহ, তোমরা খুব সাবধান হও, চৌকান্ন সতর্কতা অবলম্বন করে আমার কথাটা শোনো। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ খুব ধীর স্থিরভাবে শোনো, সাবধান হও। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যেমন সাইজে বলছিলাম, খাজরাতুন, খুব সবুজ ক্ষেত, ওই সমস্ত জানোয়ারের জন্য অত্যন্ত ভালো লাগে দেখতে, সেই দুনিয়া থেকে তোমরা বাঁচো। আর অত্যন্ত পরিপাটি হয়ে সাজগোজ করে আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষের অন্তরে নারীর একটা মহব্বত, ভালোবাসা দিয়ে দিয়েছে, সেই নারী থেকে বাঁচো। ফাত্তাকুদ দুনিয়ার সাথে সাথে, দুনিয়াটা বলার সাথে সাথে আবার ওয়াত্তাকুন নেশা বলছে, নারীর থেকে বাঁচো। ওয়াত্তাকুন নেশা, আল্লাহ যে নেশাকে আমার আপনার জন্য বৈধ করে দিয়েছে, বাবু ও আমার সোনামানিকরা, ভালো করে শোনো, কান খুলে শোনো। আল্লাহ তাআলা এই দুনিয়াকে আমাদের জন্য বৈধ করে দিয়েছেন, আর নারীকেও বৈধ করে দিয়েছেন, সেটা লিমিটের মধ্যে, সীমার মধ্যে। দুনিয়া আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক, এই দুনিয়া আমাদের করতেই হবে, না করলে আখিরাত পাবো না, অসম্ভব। আখিরাতের জন্য এটা খেতে বাড়ি স্বরূপ। আমরা সেই দুনিয়ায় এসছি, দুনিয়া ভক্ষণ করবো না, তাহলে আল্লাহকে পাবো, আখিরাত পাবো কী করে? এটা ভুল কথা বলা হয়। দুনিয়া করা হবে না, দুনিয়া করা হবে না, মোটেই নয়। দুনিয়াটা ঠিক যেমন পাঁকাল মাছ, কিছু কিছু এলাকায় তোড়া মাছ বলে, তত্তর করে চলে যায় পাঁকাল মাছ, সে পাঁকেই থাকে, পাঁক ছাড়া তার কোনো আবাসস্থল নেই, থাকার জায়গা নেই, সে পানিতে বাস করতে পারবে না, পাঁকের ভিতর থাকে। কিন্তু পাঁক থেকে তোলার পরে ডাঙায় ফেললে মারা যাবে, পানিতে ছেড়ে দিলে সে বেশি দিন বাঁচবে না, মারা যাবে। কিন্তু সে পাঁকের ভিতর বাস করছে, পাঁক থেকে যখন তাকে তুলে নেওয়া হবে বা বার হয়ে আসবে সে, তখন তার গায়ে এক বিন্দু সূচের ডগের পরিমাণও পাঁক লেগে থাকে না। ঠিক তদ্রূপ তোমরা দুনিয়ার ভিতরে বাস করছো, পাঁকের ভিতরে, পাঙাল মাছের মতো। দুনিয়া খুব পাঁকের ভিতরে যতক্ষণ আছে সে পাঁক ভোগ করছে, কিন্তু দুনিয়া যখন ছাড়বে, অর্থাৎ পাঁক থেকে যখন উঠবে, তখন দুনিয়াটা তোমার গায়ে যেন না লেগে থাকে। দুনিয়া যত টাকা আল্লাহ বৈধ করেছে তত টাকা ভোগ করো। সাথে সাথে রমণী, আল্লাহ পাক সংবিধান রচনা করে দিয়েছেন, এই রমণীর সঙ্গে তোমার আত্মীয়তা সম্পর্ক করতে পারবে, অর্থাৎ বিবাহ করতে পারবে। এখন দুটো রমণী, দুই শ্রেণীর রমণীর দ্বারা তোমার যৌন ক্ষুধা পরিতৃপ্তি করতে পারবে, তুমি ভোগ করতে পারবে। একটা হলো স্ত্রী, অপরটা হলো দাসী, বাঁদি। কিন্তু বাঁদির চ্যাপ্টার খতম হয়ে গেছে, কিয়ামতের পূর্বে আসবে আবার, ও চ্যাপ্টারটা নেই। এখন আমাদের ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত সেই বাঁদি আর আসবে না, তো ও চ্যাপ্টার ক্যান্সেল। এখন শুধু একটি রাস্তা আছে, বাবু ভালো করে শোনো, শুধু একটি রাস্তা আছে, যেটা তোমার স্ত্রী। তোমাদের মধ্যে অনেকেই বিবাহিত, অনেকেই, ও বিবাহিত, দেখো ও বিবাহিত, ও আমার ভাইপো, ও বিবাহিত, এটা তো আমার জানা আছে। আর কেউ থাকতে পারো তোমরা, কেবলমাত্র স্ত্রী। আল্লাহ পাকের বাস খুব ভোগ করো, খুব। কিন্তু সেই স্ত্রীর সম্পর্কেও আল্লাহ রসুলের এই কথাটা, অত্তাকুন নেশা, তোমার স্ত্রী যতটা আল্লাহ পাক এরিয়া করে দিয়েছে, যতটা সীমা, ততটার মধ্যে থাকতে হবে, তার থেকে বাইরে যাওয়া যাবে না। তার মানে কি? নেশা হুকুম হারসুল্লাকুম, আল্লাহ পাক কালামুল্লার মধ্যে এইটাই বলছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের
ক্ষেতের সমতুল্য। তা ক্ষেত সেখানে করা হয়, খেতি যেখানে চাষ করা হয়, অর্থাৎ ফসল ফলানো যায়। তো তোমাদের স্ত্রীদের সম্মুখে ভাগ দিয়ে, অর্থাৎ তার যৌন ক্ষুধা পরিতৃপ্তি করে স্ত্রীর সম্মুখে রাস্তায় যৌন ক্ষুধা পরিতৃপ্তি করো, তার পশ্চাৎপদে যৌন ক্ষুধা পরিতৃপ্তি করা, সেখানে ফসল ফলবে না। তোমাদের স্ত্রীর কাছে তোমরা যৌন ক্ষুধা পরিতৃপ্তি করবে, তোমরা সঙ্গম করবে, সব করে ভোগ করবে, যেটার রাস্তায় ভোগ করার কথা আল্লাহ রসুল বলছেন, সেইটাই তো ভোগ করো। অতএব এখানেই পিছনের রাস্তা দিয়ে তোমরা, যেমন অনেক মানুষ অনেক কম অনেক সর্বনাশারা করে থাকে, তাকে লাওয়াতাত বলা হয়। জেনার থেকে মারাত্মক গুনাহ, নিজের স্ত্রী হলেও তবু জেনা করা, ব্যভিচার করার থেকে আরও মারাত্মক গুনাহ। ব্যভিচার করলে তাকে তো, যদি বিবাহিত হয়, চাই পুরুষ হোক নারী হোক, তাকে রজম করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর লাওয়াতাত করলে কী হবে? হযরত ওমর বলছেন, তাকে পাহাড়ের ওপর তোলো, পাহাড়ের ওপর তোলার পরে ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও, পাহাড়গুলো এবড়ো খেবড়ো, সে দগদাতে দগদাতে গোস্ত হাড্ডিগুলো সব ছিঁড়তে পড়ে মারা যাক, মানে তাকে যন্ত্রণাদায়কভাবে মৃত্যু দাও। অতএব দুনিয়ার যতটুকু ভোগ করার দরকার ততটুকু ভোগ করতে হবে। আর ঘুম আসছে? জি না, আচ্ছা ঠিক আছে, ঘুমোচ্ছ না, তুমি চিন্তা ভাবনা করছো, অন্য চিন্তা করতে হবে না। স্ত্রীকে অবশ্যই ভোগ করবে, কিন্তু যতটা ভোগ করার কথা আল্লাহ তাআলা যেভাবে ভোগ করতে আল্লাহ তাআলা আল্লাহ রসুল বলেছেন, সেইভাবে ততটা, তার বেশি নয়। আর বাঁধির চ্যাপ্টার খতম হয়ে গেছে। ওয়াকানা ফিমা কলা, আল্লাহ রসুলের এই ভাষণের মধ্যে আরেকটা কথা ছিল, এই আলা লা তামনাআন্না রাজুলান হাইবাতুন নাস আই ইয়াকুলা বিহাক ইদা আলিমা। যদি সঠিক কথা তুমি জানো, তা মানুষের ভয়ে, আমির ওমারার ভয়ে, যারা সমাজের নেতা লাগড়ি আছে, তাদের ভয়ে যেন হক কথা বলতে পিছপা হবো না। কিন্তু খুব মুশকিল, যখন আল্লাহ রসুল এই কথা বললেন, ফাবাকা আবু সাঈদ, এই বর্ণনাকারী হলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, উনি তখন খুব কাঁদতে লেগেছেন। এমন ঘটনা তখনও ঘটছে, আর এখন তো অহরহ। সমাজের নেতা লাগড়িরা, সমাজের কোনো প্রতিষ্ঠানের প্রধান, তাদের ভয়ে হক কথা বলা যায় না। যদি ওই হাদিসটা না সামনে থাকতো বাবা, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যেত। ওই হাদিসটা কোন হাদিস? যেটা তোমাদের বারবার বলি আমি, মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমরা কোনো খারাপ কাজ দেখো, গরিহিত কাজ দেখো, শরীয়তের পরিপন্থী, শরীয়তের খেলাফ কোনো কাজ দেখো, তাহলে তোমরা কি করবে? ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো। ফাইলাম ইয়াস্তাতি, যদি কেউ তার ক্ষমতা রাখে না, ফাবি লিসানিহি, তাহলে অন্তত জবান দিয়ে, অর্থাৎ মুখ দিয়ে বলো। বারবার আন্দোলন হচ্ছে, দেখতে পাচ্ছ, এই আন্দোলন করো। ফাইলাম ইয়াস্তাতি, যদি এটারও ক্ষমতা না রাখো, অবস্থা খুব খারাপ, ভাবে কালবিহি, তাহলে অন্তর দিয়ে অন্তত ঘৃণা করো। আর সেখানে আল্লাহ রসুল বলছেন, ও আজাফুল, আর এটা, এই শেষ পজিশানটা, এটা ইমানের একেবারে নিম্ন স্তর। তো এখনকার আমাদের ফেতনার অবস্থা এসেছে, ফেতনার মাহল তৈরি হয়েছে। অতএব এই আমাদের আজাফুল ইমান নিয়ে থাকতে হবে বাবা। এই হাদিসটা যদি না থাকতো, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যেত। হক কথা বললেই তোমার রাস্তা বন্ধ, সেইভাবে আমাদের ব্যবস্থা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু সাঈদ খুদ তাই কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ রসুল, কদ আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, রাইনা আসিয়া, আমরা অনেক কাজ, অনেক জিনিস এমন দেখি,
বলতে পারি না, ফাহিব না, আমরা খুব ভয় পাই, যদি বলি তা কেমন অবস্থাটা ঘটবে, সর্বনাশ হয়ে যাবে, এখন বলা যাচ্ছে না। যাই হোক, ওই হাদিসটা আমাদের সামনে আছে, খেয়াল রাখতে হবে। ওয়াকানা ফিমা কালা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলতে 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 অনেক কথা বলেছেন। ও আল্লাহ, শেষে হাদিসটা বলা হচ্ছে, যখন আল্লাহ রসুল বলে তখন শেষ করে ফেলেছেন, তখন আমাদের মধ্যে দেখছি 12 ভাই সূর্য ডুবে গেল নাকি, দেখি দেখি সূর্য ডুবে গেল কি না, কারণ আসরের পর থেকে শুরু করেছেন। ওয়াজা আল্লাহ নালতাফিতু ইলা শামস, আমরা তখন ঘুরে দেখতে লাগলাম সূর্য কি অবস্থা, হাল বাকি আমি না সাইয়ু, কি সূর্য এখন বাকি আছে না ডুবে গেছে, কিছু আছে। তখন দেখলাম যে সূর্য ডুবো ডুবো হয়ে গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইন্নাহু লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ফিমা মাদা মিনহা ইল্লা কামা বাকিয়া মিন ইয়াউমিকুম হাদা। শেষ কথা বলছো, আমার ভাইরা তোমরা শোনো, আমি যত কথা বললাম সে কথা বলার পরে এবার সূর্য ডুবো ডুবো হচ্ছে, তবে শোনো, দুনিয়া যখন থেকে সৃষ্টি হয়েছে আজ অবধি এই সূর্যটার পজিশন ঠিক যেমন তেমনটি, অর্থাৎ সকালবেলা উদিত হয়েছে আর উঠে 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 এখন এই ডুবে যাচ্ছে, আর একটুখানি বাকি আছে। তো দুনিয়া সৃষ্টি হয়ে এই পর্যন্ত আমার পর্যন্ত এতটা এসছে, আর যেটুকু বাকি আছে ডুবতে ওটুকু হলো আমার থেকে নিয়ে কিয়ামত। এবার ভাবি আমরা, তাহলে কিয়ামত আর কত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 1450 বছর হয়ে গেল, আর পার হয়ে গেল 1450, তো ওইটুকু ডুববার ওইটুকু বাকি, মানে আর হয়তো আধ ঘন্টা পরে, কেবল আধ ঘন্টা 10 মিনিট পরে ডুবে যাবে। আসর পর থেকে শুরু করেছেন বয়ান করতে 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 একটু বাকি আছে, সূর্য লাল হয়ে গেছে, এবার ডুববে, মানে আর খানিকক্ষণ পরে ডুবে যাবে। তাই খানিকক্ষণ পরে ডুবে যাবে, এটা হলো বাকি আছে কিয়ামতের। আল্লাহু আকবার, আল্লাহ রসুল কেমন করে বুঝিয়ে দিলেন। দিয়েই এই বাবটা যেটা আমি পড়লাম, তোমরা এবার পড়লে, বাবু মা যা আফিল হারাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাজের কথা বলেছেন। হারাজ কি জিনিস? হাদিস ওরাকে শোনো। হযরত আবু মুসা আশারি থেকে রওয়ায়াত, আন আবি মুসা আশারি قال قال رسول الله صلى الله عليه وسلم إن من ورائكم أياما يرفع فيها العلم, তোমাদের সম্মুখে আগত দিন আসছে, তোমরা চলে যাবে, তারপরে চলে যাবে, এমন এক দিন আসছে, সেই সময় এমন একটা সময় আসবে এলেমকে উঠে না হবে। এই হাদিসটাই এলেমকে উঠে না হবে এই পর্যন্ত ক্ষান্ত, কিন্তু অন্য জায়গায় তোমরা পড়েছো, মুসলিম সেদিন বললাম, এলেম উঠি না হবে কী করে? সাহাবীরা জিজ্ঞেস করে, আল্লাহ রসুল এলেম কেমন করে উঠি না হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকবজিল উলামা, পাক্কা আলেম, সিটে আলেম, আলেমে রব্বানি, আলেমে হাক্কানি, তাকে আল্লাহ পাক তুলে নেবেন, তার মাধ্যমে এলেমে উঠে যাবে। দেখো না বাবা, ভালো করে লক্ষ্য করে দেখো, আলেম হাক্কানি, আলেম রব্বানি চোখের সামনে থেকে, এই লকডাউন থেকে নিয়ে এই পর্যন্ত সবগুলো আমরা হারাচ্ছি, সব চলে যাচ্ছে। এখন অধিকাংশ মাদ্রাসায় সেই বড় বড় আলেম হাক্কানি, আলেম রব্বানি কম হয়ে গেছে, আস্তে আস্তে আল্লাহ তাআলা তুলে নিচ্ছেন। আর দেখো না, কত ধরনের কত মূর্খরা আলেমের বেশ পরে, আলেমের রূপ ধরে আর ফতোয়া দিয়ে দিয়ে বেড়াচ্ছে। কত দল, কত লোক, আর নাম নিয়ে কাজ নেই। এমনকি আমাদের মোবাল্লেগ ভাইরা ফতোয়া দিয়ে দিয়ে বেড়াচ্ছে, চিল্লাতে আসছেন, ব্যাস এই জামাতের সাথীরা এই তাকেই বড় মুফতি সাহেব ভেবে তার কাছে মসলা মাসাইল জিজ্ঞেস করছে। আর তিনি এমন আল্লাহর বান্দা, তিনিও বলে দিচ্ছেন, সেই মজলিসে আলেম বসে আছে, আলেমকে
তিনি এটা যদি বলতেন যে ভাই আমি তো জানি না, আমি তো একটা আলেম নই, ওই তো আলেম আছে, জিজ্ঞেস করো ওনাকে। না, তিনি তা বলছেন না। তিনি কী করছেন, তিনি ব্যাস বলছে আচ্ছা পরে বলছি, কারণ যদি আলেম শুনে নেয়, বলে তারপরে পরে সব কথা বলে দিল, অত ভুল ভাল সব কথা দিয়েছে। এটা হলো কিয়ামত একটা আলামত। আল্লাহ পাক এলেম তুলে নেবেন, আর তখন ইয়াদিল্লু ইউল্লু, তারা নিজেরাই পথভ্রষ্ট হবে আর লোককে পথভ্রষ্ট করা হবে। ওয়াকসুর ফিয়াল হারাজ, আর খুব বেশি হারাজ হবে। ও জিজ্ঞেস করছে হারাজ, জি বলে দিচ্ছি, দেখো হারাজ আল্লাহ রসুল নিজে। কালু, সাহাবীরা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ মাল হারাজ, হারাজ কি জিনিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা আল কতল, হত্যা, কতল গারাত, অর্থাৎ মারামারি কাটাকাটি করে নিহত হবে। নিহতর অবস্থা পেপার খুলে দেখলাও, যে কোনো খবর কাগজ, আনন্দবাজার হোক আর প্রতিদিন হোক আর কলম হোক আর দিনদার, যে কোনো পেপার খুলে দেখানো, আল্লাহ আল্লাহ এই কি হচ্ছে আরজিকর হাসপাতাল কি, ও আল্লাহ ও আল্লাহ, এমনি কতল তো দূরে যাক, ধর্ষণ করার পরে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। ধর্ষণে ধর্ষণ, তারপরে তার কেমনভাবে কতল, কেমনভাবে মারা হলো। আর মাত্র 18 দিন 20 দিন হলো, সেই আরজিকর নিয়ে কী আন্দোলন চলছে বাঙালে, শুধু বাংলায় হচ্ছে না, ভারতবর্ষের সব জায়গায় আন্দোলন চলছে ওই নিয়ে। তোমরা খুব ভালো খবর রেখেছো, এই আরজিকরের ওই মেয়েটার কী নাম গো, মৌমিতা, মৌমিতা, ওই মেয়েটা, আর সেই সঞ্জয় না কি বলছে যে ধর্ষণ করেছে, যাই হোক নাম জানার দরকার হচ্ছে না, সে আমার বোন, সে আমার মা, সে একটা রমণী, সে একটা নারী, তার ইজ্জত রক্ষা হচ্ছে না। এমনি স্বাভাবিক দুনিয়া হিসাবে ডাক্তাররা প্রাণদান করে, দুনিয়া হিসাবে কথা বলছি, তাদের প্রাণের নিরাপত্তা হলো না। আল্লাহ আল্লাহ, কি ফিতনা এসে গেল, কি মুসিবত এসে গেল। আল্লাহু আকবার, নির্মমভাবে তাকে আবার হত্যা করা হলো। আর যে কথা বলছিলাম, এই 18-20 দিনের মধ্যে আল্লাহু আকবার, ছত্তিশগড় থেকে শুরু করে যত ইউপি অর্থাৎ বিজেপি শাসিত রাজ্য, আসাম বিজেপির শাসিত, সেখানেই এই গুনলাম অন্তত 8টা ঘটনা ঘটে গেল। কোনো নার্সে কেউ কত জায়গায়, এমনকি 4 বছরের শিশু স্কুলে গেছে, তাকে ধর, 4 বছরের শিশু কেজি স্কুল পড়তে গেছে, সেখানে আন্দোলন হচ্ছে না। এটা আন্দোলন হচ্ছে খুব ভালো কথা, অবশ্যই আন্দোলন হওয়া উচিত, কিন্তু এখন পার্টির লেভেলে চলে আসে। পার্টি, সে কথা, পার্টির কথা আমি বলতে চাই না, কোনো সময় পার্টির কথা বলতে চাই না, কিন্তু সেই বিজেপির সাথে তার নিয়ে সব ধামাচাপা। একটা মেয়ে ছেলে সেদিন পেপার দেখলে, আল্লাহ আল্লাহ, পাঞ্জাবের কোনো স্থানে তার বাস, তার মা আব্বা কেউ নেই, বোন থাকে অন্য জায়গায়, সে বোনের কাছে সেই মেয়েটা ছিল, বোনের সঙ্গে কোনো রকমের কিছু হয়ে বোন বাড়ি থেকে তাকে চলে যেতে বলেছে, বা সে বোনের ওপর রাগ করে বাড়ি ছেড়ে, তার দুটো চোখ যেদিকে চাকায় সেদিকে যাচ্ছে। মিরাটে ইউপিতে এসে একটা বাসে চেপেছে, আসছিল, বাস স্ট্যান্ড করে সেখানে সব যাত্রীগুলো নেমে গেছে, আর সে ছিল 5 জন মিলে তাকে ধর্ষণ। কিন্তু তার নিয়ে আর কোনো আন্দোলন নিয়ে কিছু নেই, সব ধাপাধাপা। আমাদের মুর্শিদাবাদে কী অবস্থা ঘটলো, প্রত্যেক পেপারে দেখা যাচ্ছে এই ধর্ষণ, আর তারপরে আবার ফের হত্যা। তা আল্লাহ রসুল বলে গেছেন এ হত্যা অবস্থা হবে। বাংলাদেশে কী অবস্থা হলো, আজ পৃথিবীতে কী হচ্ছে, ফিলিস্তিনে কী হচ্ছে, যেখানে সেখানে মানে মারামারি শুধু নয়, হত্যা করা হচ্ছে, কতল।
তো কিয়ামতের আলামত, কারণ কি পরে হাদিস বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের কথা বলছেন। কিয়ামতের আলামত কি? সব সব আলামত, সব থেকে বড় আলামত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার আসা, মাবুস হওয়া, দুনিয়ায় আল্লাহ রসুল এসছেন, এইটাই হলো কিয়ামতের সবচেয়ে বড়। কারণ হাদিস পাকে এসছে বুয়েস তো আনা সা কা হাতাইনি, আসছে সামনে, আমাদের এক পাতা পরে আসছে যে কিয়ামতের সবচেয়ে বড় আলামত এইটাই যে আমি আর কিয়ামত হলাম এরকম, এই দুটো আঙুল জুড়ে রেখে দিয়েছেন। একটা ব্যাখ্যা আটা একটু ফাঁক করে দিয়েছেন, তার মানে কিয়ামতটা এইখানে আর আমি এই পর্যন্ত এসে গেছি, এতটুকু বাকি আছে, কিংবা এই ডিফারেন্স, আমি আর কিয়ামতটা এতটুকু এ জুড়ে যাচ্ছে, জুড়ে যাবে খুব তাড়াতাড়ি। আর বড় বড় আলামতের কথায় হযরত আনাস থেকে বর্ণিত, আনাস বলছেন হ্যাঁ আন ক্বালা উহাদ্দিসুকুম হাদিসান, ভাই সকল আমি তোমাদের সামনে একটা হাদিস বর্ণনা করব। সামিতুহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হাদিসটা আমি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে শুনেছি। লা ইউহাদ্দিসুকুম আহাদুন বাদি, এই পিরিয়ডে আমি বেঁচে, আনাস রাদিয়াল্লাহু অনেক দিন বেঁচেছিলেন, সাহাবীদের মধ্যে সবার লাস্টে উনি ইন্তেকাল করছেন, ওনার সময় তো উনি বলছেন এখন আর সেই সাহাবীরা বেঁচে নেই, আমি একা ছাড়া, যিনি আল্লাহ রসুলের মুখ থেকে শুনেছেন সেটা হলো আমি। আন্নাহু সামিআহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতি সাআ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের সবচেয়ে বড় বড় লক্ষণ চিহ্ন আলামত হলো এই আই ইরফাল ইলম, ওই যেটা বলছিলাম ইলমকে তুলে না হবে, ইলম উড়ে যাবে, বড় বড় আলেম চলে যাবে, আল্লাহর পেয়ারা হয়ে যাবে। আসলে কিয়ামত জানো কার প্রতি হবে? বেধর্মীর প্রতি, অবিশ্বাসীদের উপরে, জি মুশরিকের উপরে, কাফেরদের উপরে কিয়ামত হবে। তখন কিয়ামত যতক্ষণ, পরের হাদিস আসছে লা তাকুমু সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ, দুনিয়ায় কেউ একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। যে বারাত ভালো করে বোঝো, এখানে আল্লাহু আল্লাহু, তোমরা খোদবার মতো ওরকম বলে দিও না, খোদবা পড়ছো ইমাম সাহেব, তুমি তো খোদবা পড়ো, কী খোদবা পড়ছো? আল্লাহ আল্লাহ, লা তাত্তাখিযুম গারাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওমান আবগাযাহুম ফাবি বুগজি আবগাযাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা লাযিনা ইয়ালুনহুম ইলা আখিরি। আল্লাহ আল্লাহ, জি হ্যাঁ, তখন কী এরাব দিয়ে পড়ো আল্লাহ আল্লাহ, কেউ আবার ওখানে আল্লাহু আল্লাহু পড়ে দিচ্ছে, জি না, ওটা আল্লাহ হা, বরং এরাব জাহের করে পড়া দরকার। তার মানে ইত্তাকুল্লাহা ইত্তাকুল্লাহা, আল্লাহর দিকে ভয় করো, আল্লাহর দিকে ভয় করো। কাদের সম্পর্কে আল্লাহর দিকে ভয় করো? আমার সাহাবীদের আলে হাদিস ভাইদের ডাকো, ও মুনি সাহেব আলে হাদিস ভাইদের ডাকো, আল্লাহ রসুল কী বলছে, তোমরা খোদবায় পড়ছো, ও মৌল সাহেব ইমাম সাহেব তুমি তো খোদবায় পড়ছো, খোদবায় এইটা পড়ছো যে আল্লাহ রসুল বলছেন আল্লাহর দিকে ভয় করো আমার সাহাবীর সম্পর্কে, লা তাত্তাখিযুম গারাযাম মিন বাদি, আমার চলে যাওয়ার পরে তোমরা যেন নিশানি বানাইও না, তোমাদের গুলতিটা মেরে দেবে, তোমাদের বন্দুকটা মেরে দেবে তাদের দিকে, খবরদার তাদের নিশানি বানাইও না। তাদেরকে ভালোবাসো, তাদেরকে শ্রদ্ধা করো, তাদেরকে ভক্তি করো। কেন? আমার জন্য। যারা তাদেরকে ভালোবাসবে ভাবে হুব্বি আহাব্বাহুম, আমার মহব্বতে তাদের ভালোবাসো। আমার আহলে হাদিস ভাই চলে আসলো পুরো। আবার সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী, আল্লাহ রসুল পরিষ্কার হাদিস, এই হাদিসের মধ্যে কালাম আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতের প্রতি যেমন তোমাদের অত্যাবশ্যক একান্ত কর্তব্য দায়িত্ব হবে আঁকড়ে ধরা, তেমনটি আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতের প্রতি আমল করা ধরা তোমাদের জরুরি। খোলাফায়ে রাশিদিন, আল্লাহ রসুল নিজে বলে দিলেন রাশিদিন অর্থাৎ সঠিক পথের দিশারি তারা,
আল মাহদিইন, রাস্তা পেয়ে গেছে। আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়ে গেলেন। সেই খোলাফায়ে রাশিদিন 4 জন পরস্পর, আর বাকি আর পরে আসছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আর জি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, পরস্পর 4 জন। তাদের সম্পর্কে কী বলা আছে, তাদেরকে কেমনভাবে, তাদের সুন্নতকে, তাদের তরিকাকে, তাদের মতকে, তাদের পথকে কেমনভাবে ধরতে হবে। আযু আলাইহি বিন নাওয়াজিজ, এই দাঁড়ের এই চোয়ালের দাঁত দিয়ে আঁকড়ে ধরা। একটা গোস্তুর বটি তুমি আর আমি টানাটানি করে নিচ্ছি, কে খেতে পারে, কে নিতে পারে, কে ছিঁড়তে পারে। আমি যদি চক করে তোমার হাতে নিয়ে সম্মুখের দাঁতে ধরি, তা তুমি চুপ করে আমার ছাড়িয়ে নেবে। কিন্তু যদি আমি কাশের দাঁতে ধরি একবার চেপে, তা তুমি কেন, ওই তোমরা 3 ভাই মিলে আসলে ছাড়াতে পারো না। তা আল্লাহ রসুল বলছেন তাদের সুন্নতকে কেমনভাবে ধরবে আঁকড়ে। আযু আলাইহি বিন নাওয়াজিজ। আল্লাহ আল্লাহ। আর আমার আড়ে আদি ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু যেন 1 নম্বর শত্রু হয়ে গেছে তাদের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী, খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন হযরতে ওমর। হযরতে ওমর কোন মুখ নিয়ে কথা বলে? তারাবি 20 রাকাত তো ওমরের, তো জি হ্যাঁ ওমরের। তো হযরত ওমরের তারাবিতে কী আছে? সেই ওমরের সেই তারাবি সম্পর্কে আল্লাহ রাসূল তো বলে গেছেন যে ওমর যেটা বলবে সেটাকে এরকম আঁকড়ে ধরবে। তাহলে সাহাবীদেরকে মনে হচ্ছে, যাক ভাই ভেবে নাও। তা কিয়ামতে আলামত ওই হলো ইরফাউল ইলম ওয়া ইয়াজহারুল জাহল, আর মূর্খতা ছেয়ে যাবে, প্রকাশ হবে। ওই তো বলছি, এমনকি মোবাইলে ভাই ফতোয়া দিয়ে বেড়াবে। ওয়া ইয়াফশুজ জিনা, আর জেনাটা ব্যাপক হয়ে যাবে। আমি তোমাদের বলেছিলাম সালামের কথা, আফসুস সালাম, ওয়াতিমুত তোয়াম, সিলুল আরহাম। জি আফসুস সালাম বলেছিলাম, ফাঁসে আফসু মানে হলো ছড়ানো, ছিটানো। যেমন গম ছিটে দেওয়া হয়, চাষি যেমন ধান ছিটে দেওয়া হয় বীজ তৈরি করার জন্য, তা সালামটা করো ছড়িয়ে দাও। আরাফতাম লাম তারিফ, চেনো আর না চেনো সালাম দাও। তা ওই রকম জেনা ব্যাপক হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছো মোবাইল, জেনা কেমনভাবে জেনা বিস্তার করছে। আল্লাহ আল্লাহ। আল্লাহ রসুল হাদিস তো তোমরা সেদিন পড়ালাম, জেনা চোখেরও জেনা হয়, হাতেরও জেনা হয়, পায়েরও জেনা হয়। আইনান জেনা হুমান নজর, যেখানে দৃষ্টি দেওয়ার দরকার সেখানে দৃষ্টি না দিয়ে অন্য জায়গায় দৃষ্টি দেওয়া, 2 চোখের জেনা। ওয়ালিয়াদান, 2 হাতের জেনা। আলবাতস, অবৈধ জিনিসকে ধরা। অরিজলান জেনা হুমাল খুতা, অন্য জায়গায় নুসকাছে মাসি। 2 পা, তার জেনা হলো চলা। হাল ফরজ ইসাদ্দিকু হুয়া উকাদ্দিবহু, লজ্জাস্থান সেটা হয় সত্য করে দেখা, আর তা নিলে। তার মানে কি, এই জেনার এই লজ্জাস্থানের করতে যাওয়ার পূর্বে এগুলো সব হয়। প্রথমে চোখ দিয়ে দেখে নিয়ে এই হেডলাইন ফোন করে, হ্যালো হয়েছে হয়েছে, হেডলাইন তখন চলো পা চলো সেদিকে, আর পা আগে পৌঁছে গেল, হাত এই ধরো, ব্যাস হাত ধরলো। তারপরে লজ্জাস্থান দিয়ে, আর তাহলে এটা জেনা হয়ে গেল। এগুলো সবটাই জেনা হয়। আর এগুলো যদি হয় গেল, পা গেল, হাত ধরলো, কিন্তু আর মৌকা মিলল না, অর্থাৎ লজ্জাস্থান ইউজ করা হলো না, তাহলে জেনা হাকিকাত হলো না, কিন্তু এগুলো সব জেনা হলো। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা মিন শাররি ফিতনাতিদ দুনিয়া মিন শাররি ফিতনাতিন নিসা। ইয়া আল্লাহ আমাদের হেফাজত করো। এই জিনা এখন এই মোবাইলের দ্বারা এত ব্যাপক হয়েছে, এত ব্যাপক হয়েছে, ভাবতেই পারি না। আল্লাহ কি অশালীন, কী সব চিত্রগুলো, ছবিগুলো দেখো না। যদি একটা কোনো রমণী উলঙ্গ হয়ে থাকে, পুরো উলঙ্গ, তবু দেখবে যদি কেমন লাগছে, কিন্তু ছবিগুলো দেখো পুরো উলঙ্গ, কিন্তু এই 2 জায়গায় ব্যাস চিহ্ন করে দেওয়া আছে, এখানেই
চিহ্ন করে দেওয়া আছে আর এখানে চিহ্ন করে দেওয়া আছে, ব্যাস ওইটুকু একটু কাপড় লাগানো আছে, তার মানে ওইটা ফলো করছো। ছি 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 ছি, কী অশালীন চিত্র! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রসুল বললেন ওয়াইয়াশরাবুল খামর, আর মদ পান করবে, এ বিস্তার লাভ করবে। আমার যুব ভাইরা, এই কৃষ্ণ ভাইয়ের ছেলেগুলো দেখছি আল্লাহ তাদের সাথে মিশে কী মদ পান করছে। আগে আগে আমাদের পিরিয়ডে কোনো সময় দেখতে আমরা যুবকরা ছেলে মদ পান করছি, এই এখন মদ ছড়াছড়ি। আবার মদ তো খেয়ে আবার ওই দিন নামাজ পড়ে যাচ্ছে আবার, কী কারবার! মদ কেমন ব্যাপকতা লাভ করেছে দেখো। অন্য ভাইদের মধ্যে তো আছে, তাদের আবার পূজা আসতিতে মদের দরকার পড়ে, কিন্তু আল্লাহ তাবারক আল্লাহ রসুল কঠিনভাবে নিষেধ করেছেন। সেই মদ পান করতে ব্যাপক হবে। ওয়াইয়াকসুরুন নিসা, আর মেয়ে ছেলের আধিক্য হবে, মেয়ে ছেলে খুব হবে। দেখবে পাড়া প্রতিবেশী গ্রামে পুরুষের সংখ্যা থেকে নারীর সংখ্যা বেশি, এমন সংখ্যা হাত ওই একুল্লু রেজাল পুরুষ কমে যাবে, হাতটাই এখন খমসিনাই মরাতান কাইমুন অহেদুন, এমনকি 50টা মেয়ের অভিভাবক তার তত্ত্বাবধানে হতে হবে একটা পুরুষ। এ নয় একটা পুরুষ 50টা মেয়েকে বিয়ে করবে, ভুল বুঝে নিস না। একটা পুরুষ 50টা মেয়েকে বিয়ে করবে না, একটা পুরুষকে দেখাশোনা করতে হবে 50টা মেয়ের পার্সেন্ট হিসেবে করবে 1/50। মেয়ের আধিক্য, এত মেয়ে হবে। দেখ আল্লাহ কারোর যদি, এখন তো আর সব মানে 3-4টে করে নয়, এখন 1.5টা 1.5টা পৌনে 2 হাসছো, আমি বড় অন্য কথা বলছি না। 1.5টা কী করে হয়, পৌনে 2 কী করে হয়? যে একটা ছেলে হয়েছে তাহলে একটা পুরো হলো, আর একটা মেয়ে হয়েছে, ব্যাস। আর নয়, তাহলে কী হলো? 2 না, 2 নয়, এটা 1.5টা হলো। কারণ 2 মেয়ে সমান একটা পুরুষ, তাহলে একটা ছেলে হলো, একটা গোটা হলো, আর একটা মেয়ে হলো মানে হাফ হলো। তাহলে একটা ছেলে একটা মেয়ে, তাহলে 1.5টা হলো। পৌনে 2 হয় কী করে হুজুর? হ্যাঁ, পৌনে 2 হবে। আর একটা মেয়ে হলো, কিন্তু মেয়েটা হলো পঙ্গু, তার পোলিও হয়েছে, তাহলে ও মেয়েটা হাফ হলো না, ওটা সিকি হলো, তাহলে একদম পৌনে 2 হয়ে গেছে। জি হ্যাঁ, পৌনে 2 হয়েছে। আল্লাহ আল্লাহ, এই রোগগুলো ছিল আগে সাধারণের মধ্যে। মেয়েরা নাচবন্দি করতো, আবার পুরুষ নাচবন্দি করতো, ওলামা তোলামার মধ্যে ছিল না। আরে এখন আকাশুল খাস। আল্লাহ আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমার সাহায্য চাচ্ছি, আল্লাহ তোমার সাহায্য চাচ্ছি। এই ওলামা তোলার মধ্যে এই রোগটা সেরায়ত করে গেছে। সব গুণগুলো দেখো, একটা ছেলে একটা মেয়ে, ব্যাস বন্ধ, আর হচ্ছে না। ও সব বউগুলো সব বাঁজ হয়ে গেছে। ছি, লজ্জা করে না আলেম? লজ্জা করে না তালবে ইলম? আর ছেলে হবে না, জেনে রেখে দাও। কারণ আবার প্রথমে মেয়ে হয়েছে, এবার একটা ছেলে হতে হবে। হ্যাঁ, তা 8টা মেয়ে হয়ে গেল, তো না ছেলে হতে হবে। আবার কেউ বলছে আর দরকার নেই, বাবা আর মোটেই নয়। আবার কেউ বলছে কোনো কথা ছেলে হলো কিংবা না হলো, যদি না হয়, হলো তো আর তো একদম হবে না। আর যদি না হয়, আর মেয়ে হয়, ও আর দরকার নেই, তোমার ছেলের দরকার নেই। একাধিক নারী পুরুষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার মিষ্কার তোমরা পড়ে এসছো এমন জায়গায় হাদিস। সাহাবীরা জিজ্ঞেস করছি আল্লাহ রসুল আজল করবো কি না? আজল অর্থ জানো তো? জি হ্যাঁ, যে সহবাস করার সময় বীর্যপাতের সময় বীর্যটা বাইরে নিক্ষেপ করা, যাতে করে স্ত্রী উলুক না হয়, বাচ্চা পেটে যেন না আসে। সাহাবী আল্লাহ রসুল ঠিক আছে আজল করতে পারো। সাহাবী চলে যাব, আল্লাহ রসুল ডাকছে, শোনো মামিন নাসামাতিন কায়নাতিন ইয়াকুম, যে কটা জান আল্লাহ পাকে দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়েছেন, সে কটা জান অবশ্যই তোমার আসবে দুনিয়ায়। চাই তুমি তোমার স্ত্রীর সম্মুখের রাস্তা থেকে সেই বাচ্চা প্রসব হোক, আর চাই তোমার স্ত্রীর পশ্চাৎপদ থেকে প্রসব হোক। এমনকি স্ত্রীর দ্বারা যদি না হয়, তোমার মুখে থেকে বার হয়ে,
তোমার পেটে বাচ্চা জন্মাবে, পরে তোমার কিংবা তোমার পায়খানা দাঁত দিয়ে বাচ্চা হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রসুলের কথা, আল্লাহ বরাদ্দ পরিষ্কার, যে তোমাদের যে কটা বরাদ্দ তোমার কপালে ওইটাই লেখা আছে, ওইটা হবে, ওর বেশি হবে না, দেড়টা, অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে, এর বেশি হবে না। তুমি কেন নিয়ত খারাপ করছো? ওই জন্য নিয়তের উপরে সব কিছু, ইন্নামাল আমাল বিন্নিয়াত, তোমার নিয়তের উপর ফয়সালা। ও মৌলভী সাহেব, ও তালিব ইলম, আওয়ামের মতো তুমি কেন এই নকশার উপর চলছো? আল্লাহ তোমার মুকাদ্দার রেখেছে, আল্লাহ ওই ডেটটা, ওর বেশি নয়। ও তুমি যাই করো না কেন ওই ডেটটা, যদি তোমার মুকাদ্দার রেখে থাকে আল্লাহ পাক 4টে, তো তুমি যত ওষুধ খাও, যত নিয়ন্ত্রণ করো, যা করো, 4টে হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এইটাই বিশ্বাস রাখো আমার তালিব ইলম ভাইয়ারা, এইটাই বিশ্বাস রাখো, এইটার প্রতি ইয়াকিন রাখো। ওই রকম ধরনের কাজ করতে যেও না, আজ থেকে তওবা করে নাও। জি হ্যাঁ, এটা আওয়ামের রোগটা ছেড়ে গেছে। আকাশুল খাস, শুধু খাসের মধ্যে না, আকাশুল খাস, একবারেই খাস লোকের মধ্যে, অর্থাৎ ওলামা তোলামার মধ্যে এই রোগ চলে আসলো। বোরার বাচ্চা হচ্ছে না, অথচ আল্লাহ পাক কোরআন পাকে 2 জায়গায় বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতে ইমলাক, নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। অন্য আয়াতে বলছে নাহানু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা তোমাদের ছেলে সন্তানকে হত্যা করো না গরিব হয়ে যাওয়ার ভয়ে। কী করে খাওয়াবে, কী করে পড়াবে, আর কী করে মানুষ করবো? ওই মৌলভী সাহেবকে জিজ্ঞেস করো না, হ্যাঁ বাবা তোমার বলেছি আর দরকার নেই কেন? এইটুকু পয়সা পাই, এইটুকু ইনকাম, কী করে খাওয়াবো, ওদের পড়াবো? আর ওদের স্কুল, আল্লাহ এখন স্কুলে কী খরচ দেওয়া হয়। আর এদিকে তুমি বচন দিচ্ছ, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহই রুজিদাতা, তিনি সর্বশক্তিমান। ওটা কোরআনে লেখা আছে, ওটা হাদিসে লেখা আছে, ওটা তোমার বক্তব্য চলছে, আর তোমার হৃদয় অন্য হচ্ছে না। ও আলেম, এই তুমি আল্লাহর ভয় করো। আল্লাহ পাক কোরআনে সেই কথা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সব থেকে প্রিয় পাত্র আমার কাছে সেই যে সব থেকে আল্লাহ ভীরু। ও আলেম, তোমার তো হওয়ার দরকার ছিল তুমি সর্বপক্ষে আল্লাহ ভীরু, সেই সর্বপক্ষে আল্লাহ ভীরু থেকে তুমি কোথায় গেলে? খাওয়ানো পড়ানোর মানুষ করার, তুমি তোমার বাপের ক নম্বর? যদি জিজ্ঞেস করা হয়, বলে আমি বাপের 5 নম্বর ছেলে। ওহো, তাহলে তোমার আব্বা তোমাকে কী করছে? তুমি মানুষ হওনি, তোমার শুকরিয়া আদায় করা দরকার। আজ তুমি আলেম হতে পেরেছ, আল্লাহ পাক তোমাকে করেছেন। তা তুমি 5 নম্বর ছেলে হয়ে যদি আল্লাহ তোমাকে আলেম করাতে পারেন, এত বড় তুমি মর্যাদা পেয়েছো, তা তোমার একটা ছেলে আল্লাহ পাক তাকে করাবেন না? এই নিয়ত কেন খারাপ করছো? আল্লাহ তাবারক তাআলা আমাদের সঠিক বুঝদান করুক। আর এগুলো হলো কিয়ামতের আলামত। আগের ক্লাসে আরও বিস্তারিত আলামত আসছে। ব্যাস আজ এই পর্যন্ত।